ভাবিনি কখনো মনে আমি কোনো দিন মন করে ও দেখব অবাক চোখে এই তোমাকে নতুন করে। এইটুকুই থাক। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা অবশ্যই রাহুলকে নিয়ে করতে চলেছি, বুঝতেই পেরেছো। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক। গতকালকের ভিডিও নিয়েও আমার ভিডিও করা হয়নি, রাহুলের ভিডিও নিয়ে ভিডিও করা হয়নি। আর আজকের ভিডিও দেখে নিয়েছি, এখন বাজে সকাল 8:35 আর ওর ভিডিও চলে এসছে আর আমার দেখা কমপ্লিট। কন্টেন্ট বলে কথা, কন্টেন্টের ভিডিও অপেক্ষাতেই তো আমরা থাকি না, কখন ভিডিও আসবে কখন ভিডিও আসবে। আবার সেই কন্টেন্ট যদি হয় আমারই কোনো কথার ক্ল্যারিফিকেশান, মানে আমার উপরে আনা অ্যালিগেশনের ক্ল্যারিফিকেশান, তো সেটা দেখার জন্য তো আমি মুখিয়েই থাকবো, তাই না? তো সেটা দেখে নিয়েছি। তো চলো তাহলে এবার শুরু করি। প্রথমে বলবো গতকালকের ভিডিও নিয়ে, তারপরে আসবো আজকের ভিডিও নিয়ে, কারণ আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, আমার জন্য ইম্পর্টেন্ট। তো গতকালকের ভিডিওতে আমরা কি দেখেছি? সরাসরি হাড়ির মধ্যেই দেখিয়ে দিলাম, মানে হাড়িটাই দেখিয়ে দিলাম। আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম যে তোর হাড়ির খবর শুনতে চাই, দেখতে চাই। অ্যাকচুয়ালি ওদের বাড়িতে কি রান্নাবান্না হচ্ছে না হচ্ছে সেটার কথাই বলেছি, বাট যেহেতু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, সব কিছুর মধ্যে সন্দেহের গন্ধ না থাকলে হবে না, ঠিক মানানসই হয় না। সেই কারণের জন্যই ওইভাবে বলেছিলাম যে তোর হাড়ির খবর শুনতেও চাই, দেখতেও চাই। তো সেটাই আর কেউ করেছে, আর এমনভাবে প্রেজেন্ট করেছে সে মানে ধারণার বাইরে, কোনো রকম কোনো কারণ ছাড়াই অনেক মানুষের গেট টুগেদার হয়েছে। সে ওর বন্ধু ছিল, সে আত্মীয় স্বজন ছিল, তাদেরকে নিয়ে একটা ট্রিট দিয়েছে, ঠিক আছে। আর সেটাই আমার কাছে চলে এসছে কি, যেহেতু আমি বলেছিলাম তাই আমার কাছে চলে এসছে কি হাড়ির খবর। সরাসরি হাড়ির খবর। আমার দারুণ লাগছে টাইটেল থাম্বনেলগুলো, কারণ অ্যাকচুয়ালি ও এই যে কথা বলার ধরন, কাব্য কবিতা, এগুলো বেশ ভালোই জানে, ঠিক আছে। তো সেই কারণে সেগুলোর প্রতিফলন কিন্তু টাইটেলে থাম্বনেলে হচ্ছে, দিচ্ছে। আর ইভেন ভিডিও ঠিক মতন, হ্যাঁ ও যে ব্লগিং করছে, ও ক্যামেরা ধরাতে পারদর্শী, বাট এই যে কথা বলছে সেইটাতেও পারদর্শী নয়। তার জন্য ও থেমে 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 বলছে, বাট যতটুকু বলছে সাবলীলভাবে বলছে, আর হচ্ছে কোনো রকম কোনো সন্দেহের গন্ধ না নিয়েই বলছে, ঠিক আছে। দাঁড়াও তো 1 মিনিট, দরজাটা বাড়ি খাচ্ছিল বারবার। আসলে হালকা হাওয়ার মতো চাইছি এসো এখন, সেই হাওয়া আসছে আর দরজাটা বাড়ি মারছে, তাই দরজাটা দিয়ে আসলাম। বুঝতে পেরেছো? যেটা বলছিলাম যে এমন কোনো কথা ও বলছে না যাতে করে অন্য কারোর ক্ষতি হয়, অন্য কাউকে হার্ট করে কোনো কথা, এই সমস্ত কিন্তু বলছে না। তো সেটা ওর ক্ষেত্রে একটা পজিটিভ দিক। তো যাই হোক, এইবার বলেছিলাম হাড়ির খবর, সে তার জন্য একটা গেট টুগেদার করে মানে হাড়িটা দেখিয়ে দিয়েছে আমাদের। আর সেই হাড়িতে কী রান্না হচ্ছিল? হাড়িতে রান্না হয়েছে বিরিয়ানি। আমি এত ডিটেলসে কোনো দিনও যাইনি যে ওর বাবা কোথায় কাজ করে, কি করে, কোনো দিনও আমি শুনতেই চাইনি, ঠিক আছে, বা প্রশ্ন আসেনি, প্রয়োজন পড়েনি যে তোর বাবা কী করে রে। ওর মা হাউসওয়াইফ, আমি জানি যতদূর, তাও সঠিক বলতে পারবো না যে হাউসওয়াইফের পাশাপাশি অন্য কোনো জবের সঙ্গে নিযুক্ত কিনা, আমি সেটাও বলতে পারবো না। তো দেখলাম ওর বাবা বিরিয়ানি রান্না করছে, আর যেভাবে রান্না করছে ওটাকে বলে প্রফেশনালভাবে বিরিয়ানি রান্না করা, ঠিক আছে। আর হাঁড়িটা দেখে বোঝা গেল ওই হাঁড়িতে অনেক রান্নাবান্না হয়েছে। এবার হয়তো ওই হাঁড়িটা ওদের বাড়িতেই থাকে, ওটা বিরিয়ানি রান্না করার জন্যই স্পেশাল হাঁড়ি। তো দেখলাম মানে একদম দারুণ গোলাপের পাপড়ি দিয়েছিল মনে হয়, বিরিয়ানির মধ্যে মনে হয় গোলাপের পাপড়ি দিয়েছিল। দেখে লিটারালি আমার জিভে জল চলে এসেছে। আমরা বিরিয়ানি খাই না এমন মানুষ খুঁজলে পাওয়া যাবে না, খুব কম। যে হ্যাঁ, ব্যাক জেনারেশন মানে ওল্ড জেনারেশনের কথা বলছিলাম, আমার শ্বশুর শাশুড়ি বিরিয়ানি দেখতে পারেন, আমি সেই কথা বলছি না, এখনকার জেনারেশনের কথা আমি বলছি। লিটারালি আমার জিভের মধ্যে জল ঘোরাফেরা করছে। তো আমি যখন দেখছিলাম, ওয়াও, এত সুন্দর করে যত্ন করে বিরিয়ানিটা রান্না করছে, দেখে জাস্ট ফাটাফাটি লেগেছে। তো দেখে বোঝা গেল যে ওর বাবা এই কাজে কিন্তু পটু। এবার আমার মনে হয় রাহুলের বাবা হয়তো এই রান্নাবান্নার সঙ্গে যুক্ত কোনো কাজবাজ করে, যেটা দেখে মনে হলো। এটা কিন্তু দীর্ঘদিনের অভ্যাস না থাকলে কিন্তু এত সুন্দর করে বিরিয়ানি কিন্তু রান্না করা যায় না। যাই হোক, বিরিয়ানি রান্না করেছে, ওর বন্ধু বান্ধব সবাই এসেছে। তো এবার বন্ধু বান্ধবের সঙ্গে অনেক আড্ডা, আর কি ভূতের গল্পটা বিশ্বাস কর কি ইন্টারেস্ট নিয়ে শুনছিলাম রাহুল, ওই জায়গাটায় কাট করে দিবি, একটুখানি শোনাতে পারতি ভূতের গল্পটা, আমি দারুণ ইন্টারেস্ট নিয়ে শুনছিলাম। যাই হোক, ওই জায়গায় মনে হয় কেউ ডাকছিল খাওয়া দাওয়ার জন্য, তো তার জন্য চলে গেল। তো ওভারঅল বলবো যে ওই দিনের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর ওই যে টাইটেলটা কী ছিল, থাম্বনেলে কী ছিল, আশীর্বাদ, আমার আশীর্বাদ, এরকম
পুজোর সময় ধামাকা দিবি বলেছিস, তোর আশীর্বাদ বললেই আমরা মেনে নেবো যে ওইটা তোর আশীর্বাদের ছিল? না, এটা একটা ব্লগিংয়ের পার্ট ছিল। কারণ নিজে অভ্যস্ত না থাকিস ব্লগিং করতে করতে, বাট তুই জানিস ব্লগিংটা কিভাবে করতে হয়, ওই ধারাতেই নিজেকে বইয়ে নিয়ে চলেছিস একদম স্মুথলি। আশা করছি পাকাপোক্ত ব্লগার হয়ে যেতে পারবি। আমি দেখছি এই কনসিস্টেন্সিটা যেভাবে তুই মেনটেন করছিস, এটা ভীষণ জরুরি। কোনো একটা কাজে পটু হতে গেলে তার পেছনে নিয়ম করে একদম, যেটাকে বললাম কনসিস্টেন্সি বজায় রাখাটা মারাত্মক দরকার, যেটা কিনা দেখতে পাচ্ছি বেশ কয়েকদিন ধরে। কিন্তু মানে যেদিন থেকে ব্লগ দেওয়া শুরু করেছে, রাইট 8টা মানে তো 8টায় ওর ভিডিও চলে আসছে সকাল। তো এই জিনিসটা মেনটেন করা খুব জরুরি। ভিডিও লেন্থ 15 মিনিট আপ রাখার চেষ্টা করবি, ব্লগিং 15 মিনিট আপ, ঠিক আছে? এই জিনিসটা মাথায় রাখবি। মাথায় রেখে অবশ্যই ওই আন্ডিশান্ডি জিনিস না, অবশ্যই যেটা দেখতে ইচ্ছা করবে, এমন না স্কিপ করে বেরিয়ে যাব, এরকম জিনিস করলেও আবার হবে না। তাহলে ওই 15 মিনিট শুধু লেন্থ বাড়ানোর জন্য হাবিজাবি ঢুকালে কিন্তু হবে না, মানুষ স্কিপ করে বেরিয়ে যাবে। 15 মিনিট একদম ছাকা 15 মিনিট, যাতে করে মানুষ দেখে, ইন্টারেস্ট নিয়ে দেখে, ভালোবেসে দেখে, সব মিলিয়ে দেখে। তো এই গেল ওর গতকালকের ভিডিও। মাকে দেখতে পেলাম না মনে হয়, ওর বাবাকে দেখেছি, শান্ত বলেই মনে হলো, ওর বাবাকে শান্ত বলে মনে হলো, শান্ত মানুষটা। আমরা কি বিরিয়ানি পাবো না আমরা ওই বিরিয়ানি? আরে আমরা শুধু দেখবো। হাড়ির খবর বলেছি, হাড়িতে যদি ভাত হতো এত লোভ লাগতো না, মানে কি লোভ লাগতোই না, এত আর অত না। কিন্তু ওইভাবে বিরিয়ানি, ওইভাবে গোলাপের পাপড়ি দিয়ে ওইভাবে সব সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। আমি আচ্ছা, এত সুন্দর বিরিয়ানি আমার দৌলতে খেতে পারলো, ও যারা এসেছিল সব আমার দৌলতে খেতে পারলো। যে যার ভাগ্যে খায়, আমরা উপলক্ষ মাত্র, ঠিক আছে? তো চলো, গতকালকের ভিডিওটা নিয়ে আমার এইটুকুই বলার ছিল। এইবার আসবো আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে যেটা মেন ও ক্লিয়ার করেছে সেটা হচ্ছে ওকে কেউ হায়ার করেনি, সব কিছু পরিষ্কার। এটাই ওর আজকের ভিডিওর টাইটেল, থাম্বনেল বা মেন আকর্ষণ। আচ্ছা, ওই পার্টটা নিয়ে পড়ে যাচ্ছি। প্রথমে বলবো, ভিডিও শুরু করেছে আর বলল যে বাইরে বেরিয়ে খুব ভুল করেছে। আমি বললাম কিছু কি হলো নাকি? তারপরে শুনলাম জাস্ট সেকে এসেছি। গতকালকে বিভৎস গরম পড়েছে, বিভৎস। আমি দোকানে জাস্ট বসতে পারিনি। আধা ঘন্টা আগে আমি দোকান থেকে পালিয়ে এসেছি রীতিমতন। আগুনের গোলা বলে মনে হচ্ছিল বাইরে। তো যাই হোক, বিভৎস গরম ছিল, বিভৎস রোদ ছিল। বিনা কারণে না বেরোনোই ভালো। যে আমরা যারা কাজবাজ করি তাদের জন্য বেরোতে হয়। এখন আমি নিজেকে বলছি যে আমরা যারা কাজবাজ করি, অবশ্যই আমি এখন দোকানের সঙ্গে যুক্ত, আমি তো অবশ্যই কাজ করি। তো আমাদের না বেরিয়ে উপায় নেই। আর শুধুমাত্র ওই বাইকে তেল ভরার জন্য বা স্কুটারে তেল ভরার জন্য বা বলো না বুলেট, যাই বলো না কেন, গাড়িতে তেল ভরার জন্য একটু কম্প্রোমাইজ করাই যায়, অর্থাৎ রোদটা পড়লো তারপরে বেরোনোই যায়। আচ্ছা, তারপর কি দেখলাম? তারপরে হচ্ছে ডিম টোস্ট বানাবে। ও মা রাহুল, কত সুন্দর রান্নাবান্না পারিস তুই। অ্যাকচুয়ালি তোর বাবার কিছু মানে ছোঁয়া তোর মধ্যে আছে, সেটাই দেখলাম। তাওয়া বসিয়ে তাওয়াটাকে গরম করে হাত দিয়ে মেপে নিয়ে, আঁচটা মেপে নিয়ে, তারপরে তেল দিয়ে, তারপরে তার আগে রুটিটা সেকে নিয়ে, তারপরে তেল দিয়ে, তারপরে ডিমটাকে ফেটিয়ে নিয়ে লবণ টবণ দিয়ে, তারপরে যেইভাবে ডিম টোস্ট করলো, বাহ, খুব ভালো। আর একটু কড়া হতো আমার মনে হয়। ডিম টোস্ট অনেকেই খায় তোমার হচ্ছে নর্মাল যেরকম কিনা অমলেট করে সেরকম। আমার কাছে যেন একটুখানি কড়া হলে ভালো লাগে, কামড় দেবো ভালো লাগে বেশ। এবার এক একজন এক এক রকমভাবে খায়। ও যেমন বললো যে ও পেঁয়াজ লঙ্কা দিয়ে খায় না। আমাদের বাড়িতে আবার পেঁয়াজ লঙ্কা ছাড়া অমলেট বলে হবে না। সে তুমি ডিম টোস্টের সাথে খাও বা শুধু অমলেট খাও, পেঁয়াজ লঙ্কা ছাড়া হবে না, ফ্লেভারই আসবে না। এটা যার যার নিজস্ব ব্যাপার, খাওয়া দাওয়া, ঠিক আছে? কিন্তু ওই আমি ডিম টোস্ট এমনি পছন্দ করি না, বাট অমলেটটা আমার ভালো লাগে। ও যাই হোক, আমার পছন্দ বাদ দিই। এবার একটা কথা বলি, বাহ, এটা একটা ভালো গুণ। রান্না বান্না, ঘরের কাজ সহ বাইরের কাজ প্রত্যেকটা মানুষের জানা উচিত। কি মহিলা, কি পুরুষ, কি ছেলে, কি মেয়ে, বুঝতে পেরেছ? প্রত্যেকের জানা উচিত। এখানে মহিলা পুরুষ ছেলে মেয়ে বললাম, আবার ইয়ে করলাম, মানে ওই যারা অল্প বয়সী তাদেরকে বলে ছেলে মেয়ে, আর যাদের একটুখানি বেশি বয়স হয়ে গেছে তাদেরকে বলে ওই মহিলা পুরুষ, বুঝতে পেরেছ? সেই হিসাব করেই বললাম। প্রত্যেকেরই ঘরের কাজ জানা উচিত, যাতে করে যে কিনা ব্যাচেলার, সে মেয়ে হোক ছেলে হোক,
বাবা মা যদি ইনকেস কোনো ইমার্জেন্সি পারপাস সে বাড়িতে না থাকতে পারে, অসুস্থ থাকতে পারে, যাতে কমসে কম ভাত ফুটিয়ে দুটো খেতে পারে, এই অভিজ্ঞতা বা এই রকম কাজ প্রত্যেকটা মানুষের শেখা উচিত। ঠিক আছে? বাবা রাহুল, পুজোর সময় যে ধামাকা দিবি তাকে তো ভালো মতন করেই খাওয়াবি, তাই না? তাকে কোনো সময় ইচ্ছাপ্রসূত খাওয়াবি, আজকে তুমি দাঁড়াও আমি আজকে রেঁধে তোমাকে খাওয়াবো, তখন ব্লগ পাবো আমরা, হ্যাঁ, যে বউকে রেঁধে বেড়ে খাওয়াচ্ছিস। ঠিক আছে? আবার কোনো সময় যদি স্ত্রী অসুস্থ থাকে বা তোর বউ যখন অসুস্থ থাকবে তখন তুই করে নিয়ে মুখের সামনে দিবি, আমরা সবাই তালিয়া দেবো, বাহ 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 বাহ, যেরকম কিনা আমরা অনুপমকে তালিয়া দিই যে বউয়ের প্রেগনেন্সি চলাকালীন কত সুন্দর করে বউকে হেল্প করছে প্রত্যেকটা কাজে, কোনো বিরক্তি নেই, যে বাইরেও কাজ করছে ঘরেও কাজ করছে, তো কোনো বিরক্তি নেই। ঠিক এরকমই প্রত্যেকটা ছেলে মানুষ বলো মেয়ে মানুষ বলো প্রত্যেকের সব কাজ জানা দরকার, যাতে করে ইমার্জেন্সি পারপাস তারা সেই কাজটা বন্ধ না থাকে, যেটা কিনা ইমার্জেন্সি কাজ। তো এটা বেশ ভালো, সবাই পারে না, সবার দ্বারা হয় না, আবার কেউ ইচ্ছা করে শেখে না যে না বাবা শিখলেই করতে হবে, কি দরকার, ধুর আমার দ্বারা হবে না, অনেকে এরকম নেগলেক্টও করে। ঠিক আছে? তো সেইখান থেকে কিন্তু রাহুল দেখলাম বেশ ভালো মতন রান্নাবান্না করতে পারে, এটাও বলেছে। ডিম টোস্ট করা দেখে কিন্তু মোটামুটি বোঝা গেল যে ওর একটা রান্না সম্পর্কে আইডিয়া আছে। এই তো গেল একটা বিষয়। তারপরে কি দেখলাম, তারপরে আমার মোস্ট মানে কি বলবো পছন্দিদা ওই সিনটুকু হচ্ছে রোজি আর সুজি। ওটা গরমকালে চুলকাচ্ছে, ওটা হচ্ছে র্যাশের জন্য, হ্যাঁ, যেহেতু ওদের লোম বড় তার জন্য ওদের র্যাশ হয়, তার জন্য মলম পাওয়া যায়, আমার ঘরে আনা থাকে সব সময়। এখন শেরুরও হচ্ছে হাতের সামনের হাত বলছি, সামনের পায়ে তোমরা দেখতে পাবে, পিছনের পায়ে অতটা হয় না, সামনের পায়ে দেখবা মাঝে মধ্যে হলুদ হলুদ থাকে শেরু, যারা কিনা আমার ব্লগ ভিডিও দেখো, ওটা হচ্ছে মলমটা দেওয়া থাকে যাতে করে ওই র্যাশটা বেশি বাড়াবাড়ি না হয়, কারণ ওরা তো বোঝে না, চুলকায় যখন কামড় দেয় আর তখন রক্ত বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যদিও কোনো সময় রক্ত বের হতে দিইনি আমি, কারণ সব সময় হাতের মধ্যে থাকে, লোম বেশি বড় থাকলে পরেও ঠিক বুঝে ফেলি এখানটায় কিছু একটা হয়েছে, এখানটায় কিছু একটা হয়েছে। তো ওই কারণে শেরু বাবার বেশি কিছু হতেই পারে না, ওই ভ্যাকসিন পারপাস ছাড়া, এছাড়া ডাক্তারকে আমার ডাকতে হয় না। ঠিক আছে? ওই একটা মলম আমি রেখে দিয়েছি ডাক্তারকে জিজ্ঞেস করে, যে এছাড়াও আরও একটা ট্রিটমেন্ট হয়, সেটা হচ্ছে জলের মধ্যে ভিনিগার মিশিয়ে তারপরে সেটাকে স্প্রে করলেও ওই র্যাশ কিন্তু থাকে না। এগুলো সব আমার জানা হয়ে গেছে কখন কি করতে হবে না হবে। তো ওই কারণেই ওই সুজি, গোল্ডেন রেট্রিভারের নাম হচ্ছে সুজি, আর রডউইলারের নাম হচ্ছে তোমার রোজি। তো এই দুজনকে যখন দেখালো আমার খুব ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। হ্যাঁ রে, ছেড়ে রাখিস, বেঁধে রাখিস নাই বাবা, একটা খাঁচা তৈরি করবি, সেই খাঁচার মধ্যে বেঁধে রাখবি পশুগুলোকে, কি যে করিস না, ওইভাবে ছেড়ে রাখে কেউ? ওইভাবে ছেড়ে রাখতে আছে? ওরা ছেড়ে রাখলে তো খুব ভালোভাবে থাকে, ওরা মনে করে যে আমরাও এই বাড়ির সদস্য, আর পশু পাখিদের মতন ইমোশনস মানুষের মধ্যে নেই, আজকালকার দিনে মানুষের মধ্যে নেই। এইভাবে ছেড়ে রাখে কেউ? যা তা করিস, একটা জায়গায় সব সময় বন্ধ করে রাখতে হয়, সব সময় বন্ধ করে রাখবি। যাই হোক, যেইভাবে ছেড়ে রেখেছিস ওইভাবেই ছেড়ে রাখতে হয়, কারণ ওরা আমাদের সন্তান, তাই না? ওদেরকে আমরা নিয়ে এসেছি, আমাদের সন্তান মনে করে নিয়ে এসেছি, নট ফর অনলি শখ পারপাস নিয়ে আসেনি, হ্যাঁ, যে একটা জায়গায় বন্ধ করে রাখবো সব সময়। কথায় আছে কালভৈরবের পথপ্রদর্শক নাকি এই সারমেয়, তাদেরকে শখ পারপাস নিয়ে এসে তাদের উপর অত্যাচার করা, এটা কেন যে যারা করে তাদের সম্পর্কে যে কেন এই যেখানটায় আর কি কমপ্লেন করার, সেখানে কেন কমপ্লেন করে না, আমি শুধু সেটাই ভাবি। এখন কারোর মুখে কোনো কথা বেরোবে না, কারোর মুখ থেকে কোনো কথা বেরোবে না, এই ভরা গরমে যেখানটায় কিনা আমরা নিজেরা এসিতে থাকবো, বাবা এসি ছাড়া চলাই যায় না, সেখানে একটা ছোট্ট নান্নাহাসার জানকে একটা খাঁচার মধ্যে সব সময় বন্দি করে রাখবো, না তার গ্রুমিং, না তার চুল কখনো আঁচড়ে দেওয়া, না তার চোখের পিছুটি পর্যন্ত পরিষ্কার করা, কোনো কিছুই করব না, কিন্তু থাকবে শখ না, লাট সাহেবী শখ, কিন্তু যত্নের বেলায় লবডঙ্কা জিরো, লবডঙ্কা জিরো। হ্যাঁ, যেখানটায় পশুদের সম্পর্কে কমপ্লেন করে সেখানে কেন কমপ্লেন করে দেয় না মানুষ, আমি বুঝি না। তো এটা গেল একটা বিষয়, যে রোজি সুজির বিষয় নিয়ে বললাম, আমার দারুণ লেগেছে, ওদেরকে দেখে আমার খুব ভালো লেগেছে। আমি শুনেছি
এতদিন শুনেছি, আমি কোনো সময় দেখিনি, বহু আগে কারোর ভিডিওতে আমি দেখেছিলাম, তো সেই ভিডিওর এখন আর অস্তিত্ব নেই, ওই জাস্ট একবার উকি ঝুঁকি। নিজের বাড়িতে থাকলে পরে মানুষ কেয়ার করে না, অন্যেরটা দেখলে আলু তুলু আলু তুলু আলু তুলু এরকম মানুষে করতে পারে, নিজেরটা যত্নের কোনো ঠিক ঠিকানা থাকে না। আর এই আজকে দেখলাম ভালো মতন করে, শান্ত, যথেষ্ট শান্ত। হ্যাঁ, প্রয়োজন পড়লে এরা চঞ্চল হয়ে যায়। তো যাই হোক, এই রোজি সুজি নিয়ে গেল। এইবার কি দেখলাম, এইবার দেখলাম হচ্ছে ও কোনো বন্ধু বান্ধবদের সঙ্গে বের হবে, তো তার জন্য ওই বুলেট নিয়ে বেরোবে। আর হচ্ছে তোমার বৃষ্টি হবে, ঝড় হবে, বেরোবে কি বেরোবে না সেটা নিয়ে ভাবছে। কেন রে, তুই বৃষ্টি ভালোবাসিস না, তুই ঝড় ভালোবাসিস না? মা কেন ভালোবাসিস না? কেন? ভিজতে হয়, বৃষ্টিতে ভিজতে হয়। ঝড়কে বলতে হয় ঝড় এলে তুই সাথে থাকলে কি ভয়, এরকম করে করে ঝড়কে জড়িয়ে ধরবি, তাই না? আদিক্ষেতা করিস না। সে তুই কি রে, তুই ক্যা ডিরেক্টর বানেগা রে তু। হ্যাঁ, তো যাই হোক, এবার একটা কথা বলবো, সেটা হচ্ছে তোর মা নাকি তোকে এখনো গুরুম গুরুম দেয়। এই ব্লগটা দেখে, তোর আজকের ব্লগটা দেখে তোকে গুরুম গুরুম দেয়নি, কারণ বুলেট নিয়ে বেরিয়েছো তুমি, আর হেলমেটটা বুলেটের সাইডে রেখে দিয়েছো কি করতে? রূপ দেখাতে? বুলেটটা কি বুলেট চালানোর সময় বুলেটের সাইডে রাখার কথা, না মাথায় পড়ার কথা? কোনটা কোনটা? বুলেট কিনেছো, খুব ভালো কথা, বোম্বে থেকে ফিরে বুলেট কিনেছো, স্কুটার এখন আর চালাও না, স্কুটারটা মা চালায়, বুলেট তুমি কিনেছো, খুব ভালো কথা, কিন্তু গাড়ি চালানোর সময় যে সাবধানতা অবলম্বন করার দরকার সেটা কোথায়? সেদিন তোমার বাবাকেও দেখলাম বিনা হেলমেটেই গাড়ি চালাচ্ছে, যে কিনা এখনও বুলেট চালানোতে পারদর্শী নয়, তাকে তুমি শেখাচ্ছ, আর তার মাথায়ও হেলমেট ছিল না, তার মাথাতেও হেলমেট ছিল না, ওটা ওখানটায় সাজিয়ে রাখার জন্য না, যখন বেরোবে তখন ওটা পরবে, বুঝতে পেরেছো? আর তারপর কি দেখলাম, ওই টুপি নিয়ে একটা কথা বললো, ও সেটা পরে বলেছে। যাই হোক, এটা দেখলাম, তারপরে দেখলাম খুব বৃষ্টি পড়ছে, আমি ভাবলাম দৌড়ে গিয়ে মনে হয় ভিজবে, বৃষ্টি 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 এরকম করে আমি ভাবলাম যে হয়তো ভিজবে, তা দেখলাম যে না, ভেজে ঠেজে নি, জাস্ট খুব সুন্দর সুন্দর শট নিয়েছে, কিছু দারুণ লেগেছে। বিশেষ করে ওই যে ফুল, আর্টিফিশিয়াল ফুলগুলো যে ঝুলছিল, ওই সময়টা যে শটটা নেওয়া দারুণ লেগেছে, বৃষ্টির শব্দ, ওই সময় না হালকা মেলোডিয়াস ব্যাকগ্রাউন্ড সং যদি দিতি, মিউজিক যদি দিতি, দারুণ লাগতো। কেটে 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 দিবি, 3 সেকেন্ড দিলি, তারপরে কিছুটা পার্ট কেটে দিয়ে আবার অ্যাড করলি, কপিরাইট দেবে না, ওই জায়গাটা ওই রকম মেলোডি মিউজিক অ্যাড করলে পরে দারুণ লাগতো। এমনিতেও শর্ট নেওয়াতে তুই এক্সিলেন্ট, তারপরে ওই যে পাতাগুলির উপরে যখন জল পড়ছিল ওই জায়গাটাও দারুণ লেগেছে। এই গেলাম, তারপরে দেখলাম খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পরে তারপরে আড্ডা শেষ করে তারপরে ক্লারিফিকেশন দিতে বসলো যে কেউ আমাকে হায়ার করেছে কি না। তার আগে টুপি নিয়ে বললো যে আমার মনে হয় কি টুপিটা পড়ে যাচ্ছে তার জন্য। আচ্ছা, বুঝলাম। তো যাই হোক, এটা বললো, তারপরে হায়ার করার কথাটা বললো যে না, কেউ আমাকে হায়ার করেনি, আমি এসছি নিজেরই কারণে, দুটো নিজের কারণে, সেটা হচ্ছে একটা হচ্ছে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে, আর এই ক্রিয়েটিভিটি দেখানো নিয়ে যেই বিষয়টা ও বলল সেটা খুব ভালো বলেছে, যে আমি কোনো সময় কোনো দিন ব্লগ করিনি, আমি শুধুমাত্র যখন ক্রিয়েটিভিটি দেখিয়েছি তখন মানুষ কিন্তু দেখতে আসেনি, এখন যখন আমি ব্লগ দেখাচ্ছি, আর ব্লগিংয়ের মধ্যেও কিন্তু ওর এই প্রজেক্ট পারপাস কথাবার্তা আলাপ আলোচনা বেশি থাকে, তখনও মানুষ বলছে যে ক্রিয়েটিভিটি কোথায়। মানুষের কাজই হলো বলা, মানুষ বলতেই থাকবে, ঠিক আছে, মানুষ বলতেই থাকবে। তুইও বড় ব্লগার হয়ে যা, ধীরে ধীরে দেখবি অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। তো যেটা বলছিলাম, হ্যাঁ এটা বেশ ভালো বলেছিস। 2 নম্বর, প্রথম নম্বর কথাই হচ্ছে ইউটিউব ওপেন ফর অল, এখানে আমরা ইউটিউবের গাইডলাইন মেনে যা করণীয় আমরা সেটাই করতে পারি, কেউ আমাদের কিছু আটকানোর নেই। হ্যাঁ, ওই বলতে পারবে বাট আটকাতে পারবে না। তারপর হচ্ছে সেকেন্ড রিজন হচ্ছে যে একটা চ্যানেল মনিটাইজড চ্যানেল, সেটা ফেলে রাখার কোনো মানেই হয় না। হ্যাঁ, অবভিয়াসলি ঠিক কথাবার্তা, ফেলে রাখার কোনো মানেই হয় না। তো এই দুটো কারণ বললো যে এই কারণের জন্যই ও এসেছে ইউটিউবে, আর ওকে কেউ হায়ার করেনি। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ। এই কথাটা তুই তোর ভিডিওর কমেন্ট বক্সে লিখে পিন করে দিয়েছিস, আবার ভিডিওতেও বললি, তার জন্য থ্যাংক ইউ, ঠিক আছে।
তোমরা দেখতেই পাচ্ছ, আজকের থেকে না, বহুদিন ধরেই আমার নামে জঘন্য থেকে জঘন্য মিথ্যে মিথ্যে অ্যালিগেশন দিয়ে আসা হচ্ছে, ঠিক আছে? আর এর মেন কাণ্ডারি একজন, সেই অমানুষটা। এই অমানুষ হচ্ছে এত বড় একটা অমানুষ যে কিনা মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র, চক্রান্ত এগুলো করেই ও দিন যাপন করে, এগুলো করেই ও যে খায় সেই খাবারটা হজম করে, এগুলো করেই করে। বুঝতে পেরেছ? কোনোদিনও কোনো কিছুতে আমি সব সময় হেসে উড়িয়ে দিয়েছি, সব সময়। কারণ যে জঘন্য কথা ও মিথ্যে কথা বলে, যার কোনো বেস নেই, সেটা নিয়ে আমি কেন বারবার বলতে বসবো? আর ও তো চাই যাতে করে মিথ্যে কথা বলে তাতিয়ে দেবে আর আমি বলতে বসবো। সেটা কোনোদিনও হবে না, সেটা কখনো হবে না। রিম্পার সঙ্গে যখন আমার কিছুদিনের জন্য একটা সমঝোতায় আমরা এসেছিলাম, তখন সবচেয়ে যদি বেশি কারোর ফেটে থাকে, এই অমানুষটার ফেটেছিল, এই অমানুষটার ফেটেছিল। এই অমানুষটা বিনা কারণে আমাকে হালকা হালকা করে আমাকে নিয়ে বলতে বলতে, নেগেটিভভাবে বলতে বলতে পুরো তারপরে ঢুসিয়ে বলা শুরু করে দিল, ঠিক আছে? প্রত্যেকে সাক্ষী, কেউ মানবে কেউ মানবে না। এই অমানুষটার কাজই হচ্ছে এই, প্রত্যেককে নিজের কন্ট্রোলে রাখা। যে নিজের বাড়ির লোকজনকে নিজের কন্ট্রোলে রাখতে পারে না, সেই বাইরে বেরিয়ে মানুষকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে। দেখবে সাইকো থ্রিলার যে মুভিগুলো হয় না, সেই মুভিগুলোতে দেখবে ঘরের দ্বারা নিপীড়িত হয়ে ঘরে কোনো কিছু কন্ট্রোল করতে না পেরে বাইরে সেই আক্রোশটা উগরে দেয়। এক ভিলেন মুভিতে কি হয়েছিল রিতেশ দেশমুখের? কি হয়েছিল? এই একই জিনিস এই অমানুষের সঙ্গেও। বাড়িতে কাউকে কন্ট্রোলে রাখতে পারে না, বাইরে আসে সবাইকে কন্ট্রোলে রাখতে। সাহস কত বড় ওর! আর তার জন্য কি করে? যাতে করে মানুষ বিরক্ত হয়ে গিয়ে আনসার ব্যাক করে, সেই জন্য সব সময় মিথ্যে কথা বলে, সব সময়। কোন সত্যি কথাটা বলেছে? কোন সত্যি কথাটা আমাকে নিয়ে আজ পর্যন্ত বলেছে? সে কি আমার ফ্ল্যাট কেনা হোক, কি আমার দীঘাতে গিয়ে দুজন ছেলে আমাদের সঙ্গে থাকা হোক, তারপরে হচ্ছে তোমার কি আমার বিবাহবার্ষিকীর টাকা কোন আনারি দিয়েছে সেটা নিয়ে বলা হোক, কি আমার আলমারিকে দিয়েছে সেটা নিয়ে বলা হোক। এছাড়া তো ভুড়ে ভুড়ে মিথ্যা কথা রয়েছে, যেমন কিনা আমার ওর সঙ্গে নাকি যাওয়ার শখ। তোর মতন কে না, আমি আমার দূর দূর তাক চারপাশে পছন্দ করি না, চারপাশে পছন্দ করি না। সঙ্গে যাওয়া তো অনেক দূরের কথা। নিজেকে দেখিস একবার আয়নায় ভালো করে, বুঝতে পেরেছিস? রূপ তার সাথে সাথে তোর মানসিকতা দেখিস, বুঝতে পেরে যাবি। মানুষের শখ শোনো, অমানুষ কত সুন্দর শখ পালন করছে, মানে মাত্রা ছাড়িয়ে গিয়ে শখ পালন করছে। বলছে পারমিশন দে না, পারমিশন দে, লিখিত পারমিশন দে, লিখিত পারমিশন দে। বলছে তোরা আমার পারমিশনের জন্য কবে অপেক্ষা করেছিস? তোরা আমার পারমিশন দেওয়ার জন্য কবে অপেক্ষা করলি? নোংরামো করার জন্য আমার পারমিশনের অপেক্ষা কবে থেকে করা শুরু করলি? কিসের জন্যই ভদ্রতা মেনটেন করছিস? কিসের জন্যই মুখোশ পরছিস? খুব শখ না আমার পারমিশন দেওয়ার? আমার পারমিশন নেওয়ার খুব শখ। একটা বিষয়ই একটা কথা বলবো, একটা বিষয় একটা কথা বলবো। সেটা কি বলতো? একটা শুভক্ষণ দেখ, একটা শুভক্ষণ দেখ, পঞ্জিকা দেখ, পঞ্জিকা খোল, একটা শুভক্ষণ দেখ যে কোন একটা শুভক্ষণ কোনটা, কোন দিন, কোন সময়। সেই শুভক্ষণ দেখে ভালো করে ড্রেস পরে, যদিও বা তোকে মানায় না, কোনো কিছুতেই তোকে মানায় না, ভালো করে ড্রেস পরবি। ড্রেস পরে হাত জোর করে ক্ষমা চেয়ে, বিশেষ করে হাত জোর করে আমার কাছে ক্ষমা চেয়ে এই ইউটিউব ছেড়ে বেরিয়ে যা, যা বেরিয়ে যা। আমার কথা তুই খুব শুনছিস না আজকাল? আমি পারমিশন দেবো, তারপরে তুই কাজ করবি, তারপরে তুই নোংরামি করবি, তাই না? শোন, তোকে নোংরামো করার কথা কোনোদিন বলিনি, নোংরামো করার কথা কোনোদিন বলবোও না। উল্টে নোংরামির হাত থেকে এই ইউটিউবকে বাঁচানোর জন্য তোকে আমি বললাম তুই একটা শুভক্ষণ দেখ, শুভক্ষণ দেখে ভালো মতন ক্ষমা চেয়ে, আমার মতন আমাকে যেরকম অপমান করেছিস দিনের পর দিন, আমার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে অ্যালিগেশন লাগিয়েছিস, তার জন্য ক্ষমা চাবি, নাকে খত দিবি, তারপরে এই ইউটিউব ছেড়ে বেরিয়ে যা। চল যা, বেরো, বলে দিলাম, যা। আর খুব শখ না বাড়িতে এসে সব কিছু করার? আচ্ছা করে আতিথেয়তা দেখিয়ে দেবো, ভালো মতন করে বরণ করব, যেই আসবি ভালো মতন বরণ করে দিয়ে দেবো, বুঝতে পারলি? আর তার সাথে সাথে ফোনও চলে যাবে, স্থানীয় প্রশাসনে ফোনও চলে যাবে, বুঝতে পারলি? তো যাই হোক, এরকম অঢেল মিথ্যে কথা বলেছে, অঢেল মিথ্যে কথা, মানে মাত্রা ছাড়িয়ে ছাড়িয়ে মিথ্যে কথা বলেছে। সেইগুলো নিয়ে কোনোদিনও কোনো কিছু বলার প্রয়োজনই বোধ করিনি। এই কারণের জন্যই তো এত তিতি বিরক্ত হয়ে যায় যে কেন আমাকে আনসার ব্যাক করে না, কেন আমাকে আনসার ব্যাক করে না। পেয়ে গেলি তো আনসার। এরকমভাবে প্রত্যেকের মুখে ঝামা ঘষে দিয়ে বেরিয়ে যাব। দুদিন আগে
মারিয়া অনুপম ঝামা ঘষে দিয়েছে না তোদের মুখে, সেটা সহ্য করতে পারিসনি, এখন ওদেরকে অ্যাটাক করতে বসেছিস। কর, যা বলেছে সত্যি বলেছে, যা বলেছে 100% সত্যি বলেছে, যে ওরা দুজনের মধ্যে কেউ আমাকে কোনো রকম কোনো টিকিট কেটে দেয়নি। 100% সত্যি কথা বলেছে, ভগবান জানে আর ওরা জানে, আমি জানি। তোদের না জানলেও চলবে, তোরা সত্যি কথা হজম করতে পারবি না, সহ্য করতে পারবি না, সেই কারণেই তোর অবস্থা এরকম হয়ে রয়েছে, বুঝলি? অ্যালিগেশন লাগালি না? রাহুলকে আমি হায়ার করে নিয়ে এসেছি সংসারে অশান্তি বাঁধানোর জন্য। কারোর সংসারে অশান্তি বাঁধানোর মতো নোংরা মানসিকতা আমার নেই। একটা সময় কি হয়েছিল তোমরা সবাই জানো, আমাকে দিয়ে কেউ কারো নোংরা মানসিকতা চরিতার্থ করার জন্য আমাকে দিয়ে দিনের পর দিন তার ফ্যামিলির প্রত্যেকটা সদস্যের নামে আমাকে দিয়ে বলিয়েছে। বলানোর পরে তারপরে যখন তারা বিষ খুঁজে না পেয়ে এক হয়ে গেল, ওই নামে এক, কামে এক হয়নি এখনো, ওই নামে এক হয়ে গেল, তারপরে কি করলো? তারপরে আমি চুপ হয়ে গেলাম। 1 থেকে 1.5 মাস আমি তাদেরকে নিয়ে কোনো রকম কোনো ভিডিও বানাইনি, যে যা তোরা তোদের মতন থাক, আমার কি, তোরা মিল করবি, তোরা ঝগড়া করবি, তাতে আমার কি, তাই না? চুপ করে গেলাম। তারপরে কি হলো? তারপরে চিমটি কাটতে বেরিয়ে আসলো কে, সেটা তোমরা সবাই জানো। অ্যাকচুয়ালি খেয়ে দেয়ে যদি কোনো কাজ না থাকে না, সারাদিন যদি পায়রার মতন যদি সারাটা দিন বাড়িতে বসে থাকে, তাহলে তার মাথার মধ্যে শয়তানি বুদ্ধি ঘোরপাক খাবেই। সে কোনো সুস্থ চিন্তা ভাবনা করতে পারবে না, সে কোনো সুস্থ কথাবার্তাও নিতে পারবে না। তার মনের মধ্যে সবসময় সন্দেহ চলতে থাকবে, সে সবসময় অশান্তিতে ভুগবে, তার রোগ ব্যাধি সবসময় বাড়তেই থাকবে। আর এই যারা কিনা কোনো রকম কোনো কাজ করে না, কোনো রকম কোনো অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকে না, তাদের মনের মধ্যে এই সমস্ত চিন্তাভাবনা থেকে চাগর দেবেই। আর সেই নোংরা চিন্তাভাবনার বহিঃপ্রকাশ একটা ভিডিওতে ঘটিয়ে দিয়েছিল, ব্যাস। তখন নিজেকে আমি কন্ট্রোল করতে পারতাম না, এখন যেমন আমি কন্ট্রোল করতে পারি, তখন সব ঝেড়ে কেসে বের করে দিয়েছিলাম। তো এই যে বলছে না যে ঘর ভাঙার কথা, আমার প্রয়োজন পড়ে না কারোর ঘর ভাঙার, নতুবা এতদিন আমি চুপ করে থাকতাম না। যে আমাকে বলেছে, যা আমাকে বলেছে, সে সব ভালো মতন জানে, সে আমাকে কি বলেছে, কি বলে রেখেছে। যদি বলার হতো না, প্রথম দিনই বলে দিতাম এরা আমাকে ভালোবাসে। এরা আমাকে কেউ ভালোবাসেনি। নিজের বোনকে কেউ বোন বলে যদি ডাকে, সত্যিই যদি বলে মায়ের পেটের বোনের থেকেও আমাদের মধ্যে ভালো সম্পর্ক, তাহলে তার পিছনে কেউ এইরকম ষড়যন্ত্র, এইরকম নোংরামো করতে পারে বলে তোমাদের মনে হয়? আর যদি করতে পারে, তাহলে তাদের কাছে কোনো সম্পর্ক না, বুঝতে পেরেছ? আমি হায়ার করে নিয়ে এসেছি। জঘন্য মন মানসিকতা তোদের মতন মনে করিস নাকি আমাকে? তোদের মতন মনে করিস যে এর সংসার ভাঙার জন্য, একে বিপদে ফেলার জন্য ওকে হায়ার করতে হবে, ওর সঙ্গে সখ্যতা করতে হবে? বাঘে গরুতে বলবো না, সাপ আর বেজি, বাঘ আর গরুর দুজনের স্বভাব আলাদা হয়, ঠিক আছে? তোরা হচ্ছিস শিয়াল আর সাপ, দুজনে দুই পক্ষ একসাথে এক জায়গায় তোরা নর্দমার জল খাচ্ছিস তোরা, বুঝলি? তোদের এই নোংরা জল খাওয়া বজায় রাখ, তাতে আমার কিছু যাবে আসবে না। শুধুমাত্র আমার সম্পর্কে যেই নোংরা অ্যালিগেশন দিবি, সেইগুলো একের পর এক এইভাবে খসে পড়বে, ঠিক আছে? তো যাই হোক, তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে রাহুলকে আমি হায়ার করে আনিনি। এমনি তো দেখো, এই সমস্ত কথা শুনে আমি হাসবো না কি করব, সেই কারণে প্রথমে হেসে বলেছিলাম। তারপরে দেখলাম যে না, তো এ তো অত্যধিক বাড়াবাড়ি হচ্ছে। তারপরে আমি বলেছি রাহুলকে তারপরে বলেছি ক্লিয়ার করতে, তো ক্লিয়ার করে দিয়েছে। প্রথমে যখন এই তোমার এই ক্রিয়েটিভিটি পারপাস একটা ভিডিও রাহুল ছেড়েছিল, সেটাকে আমি কমিউনিটিতে দিয়েছিলাম। কোনো খারাপ জিনিসকে কিন্তু কমিউনিটিতে দিইনি, কিন্তু তার পরিবর্তে কিছু জঘন্য মন মানসিকতার কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার না, এরা হচ্ছে বিনা কারণে অন্যের উপরে রিভেঞ্জ নেয়। বিনা কারণে, রিভেঞ্জ শব্দটাও ভুল, আক্রমণ করে, তো সেটাই করেছিল। আর তখন রাহুলের যেই মন মানসিকতা ছিল, সেইখান থেকে ও ওই বিষয়টা নিতে পারেনি। তার জন্য কি বলেছিল, আমাকে কমিউনিটি থেকে নামিয়ে দেওয়া হোক। কিন্তু এখন দেখো, এখন ও হিউজ পরিমাণে বুঝতে শিখেছে। সেই কারণের জন্য আমার নাম ধরে বলতে ওর কিন্তু কোনো রকম কোনো দ্বিধাবোধ বা ভয় কোনোটাই হয়নি, বুঝতে পেরেছো? সময়ের সাথে সাথে মানুষ সব বুঝতে পারবে। এখন যেমন বুঝতে পারছে, পরবর্তীতেও বুঝতে পারবে। আর আমার উপরে যত এরকম ফেক অ্যালিগেশন তোরা লাগাবি, তোরাই মুখ থুবড়ে পড়বি।
যাকে নিয়ে লাগাবি তারাই এসে ক্লিয়ার করে দিয়ে যাবে। যেরকম মারিয়া অনুপম ক্লিয়ার করে দিয়ে গেল, ঠিক তেমনি রাহুলও এসে ক্লিয়ার করে দিয়ে গেল। লজ্জাও হয় না, এদের লজ্জাও হয় না, তারপরেও আমার উপরে নানান রকম মিথ্যা অ্যালিগেশন দিতে থাকে। দেখো বন্ধুরা, যখন এই অমানুষটা বলছিল যে আমি নাকি বিবাহবার্ষিকী কারোর পয়সায় করেছি, অতটাও ছোট লোক মন মানসিকতা আমার নয় যে আমার নিজের একটা স্বপ্ন বা শখ মানুষের কাছ থেকে ধার করে নিয়ে পূরণ করব। হ্যাঁ, এরকম অনেক আছে যারা কিনা নিজেদের স্বপ্ন অন্যের কাছ থেকে ধার করে নিয়ে তারপরে পূরণ করে। ওরকম স্বপ্ন আমার দেখারই দরকার নেই যেটা কিনা অন্যের কাছ থেকে ধার করে নিয়ে তারপরে পূরণ করতে হয়। ঠিক আছে, ইমার্জেন্সি প্রয়োজন না হলে হবে না, সেই ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। শখ পূরণ করব, স্বপ্ন পূরণ করব, সেটা অন্যের পয়সায়, এটা কোনো ক্লাস হলো? এটা কোনো কথা হলো? এটা কোনো ব্যক্তিত্বের পরিচয় হলো? যত সব। তখন কি কেউ এসে ক্লিয়ার করেছে? তখন কেউ এসে ক্লিয়ার করেছে যে না আমি কোনো রকম কোনো টাকা পয়সা দিইনি? এগুলো হচ্ছে শয়তানি মন মানসিকতার পরিচয়। শয়তান না হলে এরকমটা করে না, বুঝতে পেরেছো? শয়তান বলেই এরকম এই চিন্তাভাব, এই বিষয়টাকে ক্লিয়ার করে নিয়ে এসে আর এখন কথায় কথায় মুখ দেখিয়ে দেখিয়ে বলতে আসে। তাহলে ভাবো আমাকে কতটা ভালোবেসেছিল, তাই না? ভালোবাসার কেতায় আগুন, ওই ভালোবাসার কেতায় আগুন। আমার কারোর ভালোবাসার দরকার নেই। যা হবে ক্লিয়ার কাট সোশ্যাল মিডিয়া, ভিডিও টু ভিডিও। ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে রাহুল বললো না, বেশ কিছু মানুষের সুস্থতা, দ্রুত সুস্থতা কামনা করি। আমি কারো দ্রুত সুস্থতা কামনা করব না, কারণ প্রার্থনা কামনা এগুলো ভালো মানুষের জন্য করা সাজে। আমার প্রার্থনা, আমার কামনা আমি কোনো ভালো মানুষের উদ্দেশ্যে ব্যয় করব, কোনো ভালো মানুষের জন্য করব। কোনো শয়তান, ঠিক আছে, কোনো শয়তান, মিনমিনে শয়তান এদের জন্য করব না, এদের জন্য করব না। একটা সময় খুব বলাবলি হয়েছিল, আর এরকমটা আমারও মনে হতো যে অনুপম সব আমরা যখন কথা বলি, বোনেরা যখন কথা বলতাম, বোন থু যখন কথা বলতাম তখন অনুপম এসে কথাবার্তা বলতো, আর বেশিরভাগ সময় আমি ছিলাম না, যেটা আমাকে বলা হয়েছে সেটা। এখন দেখি না, আরও একটা মদ্দা আছে যে কিনা আগিয়ে বাগিয়ে এসে মহিলাদের মধ্যে এসে গল্প করে। আরও একটা মদ্দা আছে, সোকল্ড মদ্দা। মদ্দা মানে কি? কোনো খারাপ কথা না, মদ্দা মানে ছেলে, বুঝতে পেরেছো? বা পায়রাও বলতে পারো। পায়রার ক্ষেত্রে আমরা কি বলি? মদ্দা পায়রা। এইটা একদম ঠিক, মদ্দা পায়রা, বুঝলে? তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর রাহুল, হেলমেট পরবি, ঠিক আছে? টুপিতে কিছু হবে না, হেলমেটে হবে। আর তোর মা যেন আমার এই ভিডিওটা দেখে আর গুদুম গুদুম করে পিঠের মধ্যে দুটো দেয়।